সকাল সকাল কবিতরের ফার্মে গিয়ে কবিতরের ডিমগুলোকে চেক করতে শুরু করলাম। যে দুটো কবিতর ডিম পেড়ে রেখেছে ওটার থেকে তো বাচ্চা বেরোয়নি, আরও দুটো কবিতর ডিম পেড়ে রেখেছে। সত্যি 4টে কবিতর ডিম পেড়ে রেখেছে। এখন তো মজাই মজা। এখন দেখা যাক এদের থেকে কবে বাচ্চা বেরোয়। এরপর আমি চলে গেলাম মুরগির খাবার আনার জন্য গোডাউনে গিয়ে একটা বস্তা স্কুটিতে লোড করে নিয়ে চলে এলাম ফার্মে। এই খাবারটা বড় মুরগিগুলোর জন্য, আর যে আমার ছোট ছোট মুরগির বাচ্চাগুলো আছে ওগুলোর জন্য এই 4 লিটার মধ্যে মুরগির খাবারগুলো চালতে শুরু করলাম। ভাবলাম ছোট দানা বের হবে, কিন্তু এই 4 লিটার মধ্যে দিয়ে একটা দানাও বেরোলো না। তো বড় দানার সাথে একটু ভুট্টার গুঁড়ো মিক্স করে মুরগির বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিলাম। এরপর এদের জলের পাত্রটাও রিফিল করে দিলাম। আর এদের এতটা ভয় দেখো, সব কিনারে চেপে আছে। এরপর বড় মুরগিগুলোরও পেট পুজো করে এদের খাবার দিয়ে দিলাম। দুদিন আগে সিঙ্গেল যে পিগের বাচ্চাটা আছে এখানে ট্রান্সফার করেছিলাম, বাকি বাচ্চাগুলোর সাথে ঘুলে মেলে গেছে, ভালোই বন্ধুত্ব হয়ে গেছে। এরপর এদের মাকে স্নান করি, এদের রুমটাকে ক্লিন করলাম। এর মধ্যে মা বললো রান্নাও কমপ্লিট হয়ে গেছে, তো ফটাফট স্নান করে মার সাথে বসে আগে পেট পুজোটা করলাম। পেট পুজো হলো, এখন মার লিস্ট ধরিয়ে দিয়ে বললো মাসের বাজার করে নিয়ে আসতে। তো ব্যাগ আর টাকা নিয়ে চলে গেলাম গালামালের দোকানে। মাসের বাজার বলতে এখানে চাল ডাল শুকনো মশলাপাতি তেল লবণ আর সাথে পাঁপড় বিস্কুট এগুলো সব কিছুই বোঝায়। তো এই প্যাকেটগুলো সব কিছু নিয়ে চলে এলাম বাড়িতে। বহুত দিন পর জাঙ্ক ফুড খাওয়ার ইচ্ছে হলো, তো আজকে পাস্তা বানিয়ে এখন তোমাদের কমেন্টগুলো পড়তে শুরু করলাম। সত্যি এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর কিছু কিছু লোক এত বাজে কমেন্ট করে, ওদের খিস্তি মারতেও খুব বেশি মজা লাগে।